চলে যায়। এই কাজটিকে থামানোর একটি রাস্তাই আছে, যেটা আরেকবার আর এই ড্রেসটি ভাবতে আমি বের পাবো চলে যাবে। ফ্রিতে দিয়ে দিচ্ছে। যায় সে ঝুঁকি মানা করে, কিন্তু ঝুঁকটাকে বোঝায় আমার কাছে এইটা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। এইসব শুনে জেনে রেগে গিয়ে আবার সে এগিয়ে চলে যায়। আর রাতে যখন সে ঘুমাচ্ছিল তখন সে জয়ের আত্মাকে দেখতে পায়। এরপর জেমি জয়ের আত্মাকে পিছু করতে করতে দরজার কাছে চলে আসে এবং তখনই কুমাকাটা তাকে হর্ন করতে লাগে। পরের দিন সকালে আমরা জুলিয়াসকে ঘরে একা দেখতে পাই, যেখানে সে তার মিসিং মদকে দেখতে পায়। তার পিছু করতে করতে জুলিয়াস একটি জায়গায় কুমাকাটককে দেখতে পায় এবং তাকে দেখে জুলিয়াস খুবই ভয় পেয়ে যায়। ঠিক তখনই জেমি এসে জুলিয়াসকে তার সাথে সেখান থেকে চলে যেতে বলে, আর জুলিয়াস ঘরের বাইরে পড়ে। এরপর কুমাকাটক ঘরের ভিতরে ঢুকে তাদের হর্ন করতে লাগে। তখনই সেখানে জুন চলে আসে। এরপর তারা নিজের প্রাণ বাঁচিয়ে ঘরের বাইরে চলে আসে। এরপর জুন তার সাথে তাদের দুজনকে তার নিজের কিছুক্ষণ পর জেমি কাঁদতে লাগে আর তার থেকে ক্ষমাও চেয়ে নেয়। এরপর আমরা তাদের দুজনকে বন্ড করতে দেখতে পাই। মানে বিশ্বাস করছিল কুমাকাটকের যে কাজটা আছে সেটা সত্যি। এরপর লিলি পুরনো ফটো দেখিয়ে জেমিকে বলে যে এখানে জাপানিজ এরিয়াতে আমেরিকান সোলজার্স এক রাতে সাহায্য চাইতে এসেছিল এবং সেখানে থাকা নানরা সবাইকে মেরে ফেলে। এইসব স্টোরি বলতে বলতে লিলিতের শরীর আবার খারাপ হতে লাগে আর সে করে শুতে যেতে বলে। এরপর রাতে জেমি স্বপ্ন দেখছে গার্ডে যেতে জুন দেখে ফেলে আর সে জুনকে মিথ্যে বলে যে আর সে এটাও বলে যে সেই না আসা পর্যন্ত যেন কেউ এই ঘর থেকে না বেরোয়। এরপর জুন সেখান থেকে চলে যাওয়ার পর জেমিও ঘর থেকে বেরিয়ে পড়ে আর দরজার শব্দে লিলি উঠে পড়ে। এরপর সিনক্রে দেখানো হয় জেমি সেই রুমে ঢুকছে। সেখানে গিয়ে জেমি দেখতে পায় এখানে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল আর সেখানকার দেওয়ালে লেখা ছিল সেই আত্মাটি এখানে আসতে পারবে না। জেমি